মধ্য আমেরিকার ছোট্ট একটি দেশ গুয়াতেমালা। ক্রিসমাসের আগে প্রতি বছর দেশটিতে পালন করা হয় বার্নিং অফ দ্য ডেভিল নামের ঐতিহ্যবাহী এক উৎসব। সেখানে আগুনে ডামি পুড়িয়ে খারাপ আর মন্দ সবকিছুকে দূর করার রীতি পালন করা হয়। তবে এবছরের উৎসবে গুয়াতেমালার মানুষরা জানিয়েছে এক বিশেষ প্রতিবাদ, কারণ এবছরের বার্নিং অফ দ্য ডেভিলে পোড়ানোর জন্য ডামি হিসেবে তারা ব্যবহার করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানাতেই এই পদক্ষেপ নিয়েছে তারা। রোববার ধারণ করা ফুটেজে দেখা গেছে সিংহওয়ালা ৮ পা বিশিষ্ট প্রাণীর মতো নকশায় বানানো হয়েছে এক ট্রাম্প দৈত্য। মন্দকে দূর করতে আগুন লাগিয়ে সেই ট্রাম্প দৈত্যকে পোড়ানো হচ্ছে। সে সময় আনন্দে আতশবাজির ঝলকানি আর করতালিতে মুখর হয়ে ওঠে চারপাশ। গুয়াতেমালার অধিবাসীরা বিশ্বাস করেন বার্নিং অফ দ্য ডেভিল উৎসবে দোকান থেকে ছোট্ট শয়তান কিনে পুড়িয়ে ফেলা মানে তাদের জীবনে সব খারাপ জিনিস দূর হয়ে যাবে। যুগ যুগ ধরে চলে আসা এই উৎসবটি কেবল ঐতিহ্যই নয়, সেখানকার বহু কারিগর পরিবারের জীবিকারও একটি বড় উৎস। তাদেরই একজন মার্কো অ্যান্তোনিও গনসালেস, যিনি বরাবরই ট্রাম্পকে নিয়ে নানান ব্যঙ্গাত্মক ডামি বানান। তিনি জানান ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই তার আদলে নানান চরিত্র বানিয়ে আসছেন তিনি। ট্রাম্পকে নিয়ে ডামি বানানোর কারণ হিসেবে মার্কো জানান ট্রাম্পের অভিবাসন নীতিগুলো বিপর্যয়কর, তবে ট্রাম্প ছাড়াও দুর্নীতিতে অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের ব্যঙ্গাত্মক চরিত্র তিনি ডামিতে ফুটিয়ে তোলেন। ক্যাথলিক ধর্মীয় ঐতিহ্য থেকে শুরু হওয়া বার্নিং অফ দ্য ডেভিল এখন পরিণত হয়েছে এক অনন্য সামাজিক রাজনৈতিক ব্যঙ্গ উৎসবে, যা সময়ের সাথে সাথে সৃজনশীলতা ও লোকজ কারুশিল্পের সমন্বয় পেয়েছে নতুন মাত্রা। সায়েম আক্তার, ডেইলি সান।